ধর্ষণে জড়িতদের বিচারের দাবিতে শাহবাগ অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম, তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আরিফ, জানাবেন সেখানে তাদের অবস্থান কর্মসূচি ছাড়া অন্য কোনো কর্মসূচি আছে কিনা আজকে? নিশ্চয়ই হিমাদ্রি, সারা দেশে যারা ধর্ষক, সেই ধর্ষকদের সর্বোচ্চ বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন এই শাহবাগ জাদুঘরের সামনে। ঢাকার যে ৩০ শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীরা রয়েছেন, তারা কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন স্লোগানে তারা এই বিগত দিনে বা গেল দিনে যে আসিয়াকে ধর্ষণ করার যে প্রতিবাদে সারা দেশে ধর্ষকের যে দৃষ্টান্তমূলক শাস্তি, শুধু আসিয়ার ধর্ষকই না, যারা এই ধরনের কাজে লিপ্ত থাকবে তাদেরকেই সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়ার দাবিতে কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন সকাল সন্ধ্যায়। এবং রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা তারা এখানে অংশ নিচ্ছেন। দেখতে পাচ্ছেন তাদের মুখে যে এই যে স্লোগান, সেই স্লোগানটা আসলে তারা বলছেন বরাবরই। একটু যদি জানতে চাই আমি যে তাদের কি চাচ্ছে। আমরা অবশ্যই জাস্টিস চাচ্ছি। আমি মাগুরা থেকে আসছি, আমার বাসার পাশে এরকম একটা ঘটনা ঘটবে আমি কখনোই কল্পনা করিনি, এবং প্রশাসনকে সম্পূর্ণভাবে দায়যুক্ত করতে চাই যে তাদের সম্পূর্ণ ব্যর্থতা, গাফিলতি এবং তাদের চোখ বন্ধ রাখা এই আসিয়ার এই ঘটনার জন্য মুখ্য কারণ। আর আসিয়ার এই ঘটনা আর কতবার গেলে তাদের দরজায় কড়া নাড়া রাখ পর্যন্ত কি তারা এটা বন্ধ থাকবে, নাকি এখন হাজারো আসিয়া দিন দিন ধর্ষিত হবে? অসংখ্য ধন্যবাদ হিমাদ্রি। যে বিষয়টা আসলে বলছিলাম যে ধর্ষকদের যেই হোক না কেন তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং কি ফাঁসির যে শাস্তি সেটা অবশ্যই করতে হবে, সেই বিষয়টাই নিশ্চিত করার লক্ষ্যে কিন্তু তারা এই মাঠে নেমেছে, যতক্ষণ না পর্যন্ত সংশ্লিষ্টতার কাছ থেকে কোনো ধরনের যে। আরিফ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।